দেখুন মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র, ওনার আবির্ভাব স্থান হচ্ছে আমাদের সেই সিলেটের ঢাকা দক্ষিণে। মহাপ্রভুর যিনি মা মাতৃদেবী সচিমায়ের আবির্ভাব স্থান হচ্ছে আমাদের হবিগঞ্জ জেলার মিরপুরের জয়পুরে। তারপর আমরা পাঠ কীর্তনে বলি না, জয় জয় তিনপুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ। সেই শিবানন্দ প্রভুর কুকুরে হরিগুণগান করেছে, সেই শিবানন্দ প্রভু তার তিন পুত্রকে নিয়ে হরিগুণগান করেছেন। তিনি হচ্ছেন 64 মহান্তের অন্যতম। তার আবির্ভাব স্থান হচ্ছে আমাদের মৌলভীবাজার জেলার আদুপাশাতে। তারপর দেখুন, আমি বললাম না, বাসু ঘোষ, গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ, যারা মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্বদ ছিলেন, তাদের ভজনতলী হচ্ছেন সেই মৌলভীবাজার জেলার রাজনগরে মহলালে। তারপর দেখুন আরও আছেন আমাদের মুরারি গুপ্ত। সেই মুরারি গুপ্তের আবির্ভাব স্থান আমাদের গোয়ালা বাজারের গুপ্তপাড়ায়। চিন্তা করুন, মহাপ্রভুর পার্শ্বদের মূল পার্শ্বদ তারা আমাদের শ্রীহট্টে আবির্ভূত হয়েছেন। আপনারা তো কত ভাগ্যবান, আপনাদের পার্শ্ববর্তী এলাকা যশোর, যে যশোরে সেই রূপ সনাতনের ধাম আছে, সেই রূপ গোস্বামী সনাতন গোস্বামীর ধাম, আপনারা পূর্ণভূমিতে জন্মগ্রহণ করেছেন। তারপরে দেখুন আপনাদের সেই পাশেই বেনাপুরে হরিদাস ঠাকুরের পাটবাড়ি, আপনারা কত ভাগ্যবান। তারপরে তালগুড়িতে শ্রীপাদ লোকনাথ গোস্বামীর আবির্ভাব স্থান, আপনারা কত ভাগ্যবান, চিন্তা করুন। এবং এই ফরিদপুরে একজন মহাপুরুষ এবং যিনি হরিনাম প্রচার করেছেন, প্রভু জগৎবন্ধু সুন্দর, তিনি এই ফরিদপুরে অনেক লীলা করেছেন, সেই ফরিদপুর শ্রী অঙ্গনে। তাই শুধু ভক্তবৃন্দ দেখুন, শ্রীহট্ট, এই শ্রীহট্টকে বলা হয় গুপ্ত বৃন্দাবন। আর ওই শ্রীহট্ট গিয়ে যদি মহাপ্রভুর সেই ধামগুলা, মহাপ্রভুর সেই লীলাস্থলীগুলা আপনারা দর্শন না করেন, তাহলে এই জীবনটাই বৃথা। আমরা তো নবদ্বীপ যাই, আমরা বৃন্দাবন যাই, কিন্তু সবার প্রথমে শ্রীহট্ট গিয়ে দর্শন করতে হয়, তারপর নবদ্বীপ বৃন্দাবন। তখন দেখবেন হৃদয়ের মধ্যে অটোমেটিকলি ওই গৌরাঙ্গের কৃপা হয়ে মহাপ্রভুর অশেষ কৃপা লাভ আমরা করতে পারি। আমরা দেখতে পাই কিছুদিন পরপরেই বৃন্দাবন থেকে, রাধাকুণ্ড থেকে, নবদ্বীপ থেকে, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে সাধুগুরু বৈষ্ণবরা, মহারাজগণ আমাদের শ্রীহট্টে আসেন। ধরিতামেদে রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে। এই মহাপ্রভু এসেছেন বলেই তো আমরা আজ এক জায়গায় একত্রিত হতে পেরেছি। মহাপ্রভু কি শিক্ষা দিয়েছেন? মহাপ্রভু শিক্ষা দিয়েছেন আমাদের একটাই স্বরূপ, জীবেরও স্বরূপ নিত্য দাস। আমাদের মধ্যে কোনো জাতের ভেদাভেদ নেই। কে উঁচু কুলে জন্ম নিয়েছে, কে নিচু কুলে জন্ম নিয়েছে, তা নিয়ে আমরা কখনো ভেদাভেদ করব না। আমাদের একটাই পরিচয়, আমরা হচ্ছি অমৃতস্ব পুত্র। আমাদের একটাই পরিচয়, আমরা হচ্ছি মহাপ্রভুর নিত্য দাস, গোবিন্দের নিত্য দাস। প্রত্যেকটা জীবের ভিতরেই পরমেশ্বর ভগবান পরমাত্মার রূপে আছেন। তাহলে আমরা যদি কাউকে পরক্ষণে হিংসা করি, নিন্দা করি, ভগবানকে হিংসা করা হবে, নিন্দা করা হবে। তাই সবাইকে ভালোবাসতে হবে। মহাপ্রভু বলছেন, ত্রিনাদপি শুনিচ্ছেন তরুণপি সহিষ্ণনা অমা নীনা মানো দেন কীর্তনিয়া সদা হরি। মহাপ্রভু বলছেন, একজন যার মান নেই তাকে মান দাও। বলছেন একটা পশুকেও সম্মান করো, একটা বৃক্ষকে সম্মান করো। মহাপ্রভু আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন। এই যে আপনাদের এই এলাকায় যিনি আমাদের রত্ন, সারা বিশ্বের পরম পূজ্যপাদ শ্রীমৎ গোপীনাথ দাস ব্রহ্মচারী মহারাজজি, তিনি আমাদের জন্য কত কিছু করছেন। আমরা কি করতে পেরেছি ওনার জন্য? আমরা সনাতনীরা, উনি আমাদের জন্য সমস্ত কিছু ত্যাগ করেছেন। স্ত্রী পুত্র কোনো কিছুই গ্রহণ করেন নাই, সংসার ত্যাগ করে ফেলেছেন। মন্দিরে এসে রাধা গোবিন্দের সেবা করছেন, আর আপনাদের সেবা করছেন, আমাদের সেবা করছেন। নিজের জীবন সমস্ত কিছু বিসর্জন দিয়ে দিয়েছেন একমাত্র কলিহত জীবের মঙ্গলের জন্য, একমাত্র রাধা গোবিন্দের নাম প্রচারের জন্য, গৌর হরির নাম প্রচারের জন্য। সব সময় তিনি কথা বলেন কার জন্য? সনাতনীদের জন্য। তাই আপনারা বড় ভাগ্যবান, ওনার সঙ্গে আপনারা পেয়েছেন। উনি যেখানে থাকেন সেখানে আপনাদের জন্মস্থান। বলছেন, গঙ্গার পরশ হয় পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তো তোমার গুণ। গঙ্গাও
অপেক্ষা করে থাকেন ওই বৈষ্ণবের চরণধুলা নেওয়ার জন্য। তাই আমরা তো বিভিন্ন জায়গায় পাঠে যাই, আমরা দেখতে পাই হাজার হাজার ভক্ত ওনার দর্শনের জন্য অপেক্ষা করে বসে থাকেন। বিভিন্ন জায়গা থেকে ভক্তরা ওনাকে দর্শন করার জন্য অপেক্ষা করে বসে থাকেন। তাই আমরা মহাপ্রভুর কাছে প্রার্থনা করি, গোবিন্দের কাছে প্রার্থনা করি, উনি যেন সারা বিশ্বে এই হরিনাম হরিকথা প্রচার করতে পারেন এবং সর্বত্র যেন তিনি আমাদের মধ্যে থাকেন। আপনারা এই ফরিদপুরবাসী আপনারা সকলে মিলে ওনার জন্য প্রাণ ভরে প্রার্থনা করুন। সকলে মিলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে আমাদের মতো মূর্খ, আমাদের মতো অধমকে তিনি কৃপা করে এনেছেন বলে আপনাদের দর্শন আমরা পেয়েছি। আপনারা আমাদের জন্য কৃপা আশীর্বাদ করবেন যেন আমরা যত কিঞ্চিত একটু হরিকথা বলতে পারি। শুধু ভক্তবৃন্দ, প্রেম ভক্তি চণ্ডিকায় ঠাকুর মহাশয় বলেছেন, ঠাকুর মহাশয় তো আপনাদের পাশে রাজশাহী কেতুরিতে তিনি আবির্ভূত হয়েছেন। প্রেম ভক্তি চণ্ডিকায় তিনি বলেছেন, চক্ষু দান দিল যেই জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত, যাহারও প্রসাদে ভাই এই ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হতে। গুরু কৃপা ছাড়া মহাপ্রভুকে পাওয়া সম্ভব নয়। তাই সদ্গুরুদেবের চরণে নিজেকে সমর্পণ করতে হয়। জানেন শুধু ভক্তবৃন্দ, শ্রীধাম বৃন্দাবনে কত কত মহাত্মারা আছেন, কত কত মহাত্মারা আছেন। তারা কি করেন? তারা সমস্ত কিছু বিসর্জন দিয়ে দিয়েছেন। সমস্ত কিছু বিসর্জন দিয়ে তারা কি করছেন? রাধা গোবিন্দের সেবা করছেন। ভক্তবৃন্দের ভক্তি জীবনে যখন আমরা প্রবেশ করি না, দেখবেন আমাদের অনেক কষ্ট আছে, দুঃখ আছে। আমরা অনেক দুঃখ পাই, কষ্ট পাই। মনে রাখবেন, যত বেশি দুঃখ পাবেন, কষ্ট পাবেন, ওই দুঃখ কষ্টকে যদি আলিঙ্গন করে নিতে পারেন, তাহলে কিন্তু গোবিন্দের কৃপা লাভ করতে পারবেন। ভাগবতে আমরা কুন্তী দেবীর শিক্ষার মধ্যে দেখতে পাই, কুন্তী দেবী ভগবানকে কি চেয়েছেন? ভগবানের কাছে চেয়েছেন, ভগবান তুমি যত পারো আমাকে তুমি দুঃখ দাও, যত পারো তুমি আমাকে কষ্ট দাও, কেননা ওই দুঃখে থাকলে প্রভু তোমাকে ডাকতে পারবো, আর সুখে থাকলে প্রভু আমি তোমাকে ভুলে যাব। এই পৃথিবীতে আমরা মায়াময় সংসারে পড়ে আছি, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন সকলকে নিয়ে আমরা পড়ে আছি, কিন্তু আমরা কয়জন আমরা গোবিন্দকে আমার করে নিয়েছি? মনে রাখতে হবে, ওই শেষের দিনে একমাত্র শ্রী গুরুদেব ছাড়া, একমাত্র গোবিন্দ ছাড়া আমাদের সঙ্গের সাথী আর কেউ হবে না। এই মিছে মায়ার সংসারের মধ্যে আমরা আপনজনের কাছ থেকে আমরা সব সময় ভালোবাসা পাইতে চাই, কিন্তু কোনো একটা সময় আসে আপনজনের কাছ থেকে আমরা আঘাত পাই। তখন যখন আঘাত পাই না, তখন আমাদের আর এই পৃথিবীতে বাঁচতে ইচ্ছা হয় না। আমরা চাই আমরা যেন মৃত্যুবরণ করি, মরতে চাই, কিন্তু আমরা ভুলে গেছি আমরা যখন মাতৃজঠরে ছিলাম তখন একমাত্র ওই গোবিন্দকে আমরা প্রতিজ্ঞা করে, গোবিন্দের কাছে প্রতিজ্ঞা করে আমরা এসেছিলাম, হে গোবিন্দ, এই পৃথিবীতে গিয়ে আমি তোমার নাম গুণকীর্তন করব, তোমার শরণ আমি নেব। আর পৃথিবীতে এসে আমরা গোবিন্দকে ভুলে যাই। যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে, সেদিন জানেন এই পরনের কাপড়টাও আমাদের সঙ্গে আমরা নিয়ে যেতে পারবো না। সেদিন একমাত্র নাম যাবে, একমাত্র কি যাবে? এই নাম যাবে আর এই প্রাণ যাবে। শুধু ভক্তবৃন্দ জানেন, আমার ভগবান ভক্তদেরকে কৃপা করার জন্য তিনি অপেক্ষা করে বসে আছেন। ভক্তদেরকে করুণা করার জন্য তিনি অপেক্ষা করে বসে আছেন।
একবার যদি কোনো ভক্ত দুই বাহু তুলে হা গৌর বলে কাঁদতে পারেন, হা নিতাই বলে কাঁদতে পারেন, হা সীতানাথ বলে কাঁদতে পারেন, তার কাছে আমার গৌর হরি যাওয়ার জন্য পাগল হয়ে যায়, বেকুল হয়ে যায়। কেননা ভগবানের কাছে ওই ভক্ত ছাড়া আর যে কেউ আপন হতে পারে না। ভগবান যে তার ভক্তের চরণদুলা নেওয়ার জন্য বেকুল। জানেন শুধু ভক্তবৃন্দ, এই জগতে গুরু কৃপার মহিমা কেমন প্রাতঃস্মরণীয়। নিত্যলীলায় প্রবিষ্ট জগদীশ দাস বাবাজি মহারাজ শ্রীরাম বৃন্দাবনে, বাবাজি মহারাজের কাছে একটি মেয়ে এসে বলছে, বাবা আমি সমস্ত কিছু পরিত্যাগ করে বাবা আমি এসেছি আপনার চরণে। জানেন কেন? আমি রাজকন্যা, কিন্তু আমি বুঝতে পেরেছি এই জীবনে টাকা পয়সা ঘর বাড়ি যা কিছু আছে সঙ্গের সাথে কোনো কিছু হবে না একমাত্র গোবিন্দ ছাড়া। তাই গোবিন্দকে পেতে গেলে আগে গুরু দীক্ষার প্রয়োজন। তাই আপনার কাছে আমি সব কিছু ছেড়ে চলে এসেছি, আপনি কৃপাপূর্বক আমাকে দীক্ষা দেবেন। বাবাজি মহারাজ বলছে, মা তুই রাজকন্যা হয়ে আমার কাছে চলে আসলে বাবা, মা চলে যা, সময় আসলে আসবে, এখন তুই আসবে না। তোর এত সুন্দর রূপ যৌবন যা দেখলে এই জগতের লোকটাকে ঠুকরিয়ে খাবে, তুই চলে যা। দূর করে ওই মেয়েটিকে তাড়িয়ে দিলেন। বাবাজি মহারাজের এই কথা শুনে ওই মেয়েটি কাঁদছে, কেঁদে বলছে, বাবা আমি নারীকুলে জন্ম নিয়েছি, ইচ্ছা করলেই বৃন্দাবন যেতে পারি না, রাধাকুণ্ড যেতে পারি না, ভক্ত সঙ্গ করতে পারি না। নারীদের তো সবকিছুতে স্বাধীনতা নেই। তাই বলছেন যে তাই বলে কোনো ভয় পাবেন না, ওই গৃহের মধ্যেই বৃন্দাবন বানান, ওই গৃহের মধ্যেই রাধা গোবিন্দকে স্মরণ করুন, লীলা স্মরণ করুন, দেখবেন গোবিন্দ আপনার সমস্ত কষ্ট দূর করে দেবে। আমরা দেখতে পাই না অনেক গৃহের মধ্যে অনেক মা, বৃদ্ধ মা বাবা কান্নাকাটি করে, কেন? একটাই দুঃখ, বাবা এত কষ্ট করে পুত্র সন্তানকে এত বড় করে তুলেছি, আজকে শেষ বয়সে না আমার পুত্র সন্তান, আমার কন্যা সন্তান আমাকে ভালোবাসে না। সবাই বলে এই জঞ্জাল মরলেই বাঁচি। এমন সংসার আছে আমরা দেখতে পাই পিতা মাতাকে ভাগাভাগি করে দেয়। যে সংসারে যে পিতা এক ভাইয়ের কাছে, মাতা আরেক ভাইয়ের কাছে, সম্পত্তিও ভাগাভাগি হচ্ছে, দুই ভাই একজনকে বাবাকে এক সন্তান নিয়ে যাচ্ছে, মাকে আরেক সন্তান নিয়ে যাচ্ছে। এমনও সংসার আছে। কার্যে শেষের দিনে কি গতি হয় আমরা কেউ বলতে পারি না, কিন্তু মহাপ্রভু বলছেন কখনো পিতা মাতাকে অশ্রদ্ধা করা যাবে না। মহাপ্রভু যখন সন্ন্যাসে যাওয়ার পর, মহাপ্রভু যখন অদ্বৈত গৃহে মায়ের সঙ্গে দেখা হয়েছিল, মাকে জড়িয়ে কাঁদছিলেন। সচিমা বলছে, বাবা আমাকে ছেড়ে তুই চলে গেলে? বলছে, ওগো মা জানো না তোমার স্থান আমার এই মস্তকের উপর। মা আমি কি করব মা, আমার যে কলিহত জীবকে উদ্ধার করতেই হবে, তার জন্য মা আমি গিয়েছি সন্ন্যাসে। মা জানো আমি সকলকে বলি কি জানো, কেউ যদি আমাকে লাভ করতে চায়, আমাকে লাভ করার পূর্বে যদি আমার মায়ের নাম নেই, কেউ যদি বলে জয় সচিনন্দন গৌর হরি, কেউ যদি বলে জয় সচি মায়ের নাম নিয়ে আমার নাম নেই, তাহলে সে আমার আরো বেশি কৃপা পেয়ে সেই গোলক বৃন্দাবন ধামে প্রাপ্ত হয়ে যাবে। আমার মায়ের নাম যদি আমার নামের পূর্বে নেয়। জানেন মহাপ্রভুর মা মাতৃদেবী বলেছিল, বাবা তুই সন্ন্যাসে যদি চলেই যাবে তাহলে তুই নীলাচল থাকবে। এই মহাপ্রভু নীলাচলে থেকেছিলেন বাকি 24 বছর, মাতৃ আজ্ঞা পালন করেছিলেন। আমরা দেখতে পাই ব্রজলীলার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার মা যশোদাকে কত ভালোবাসতেন। ভগবান সেই দামবন্ধন লীলা করেছেন, ভগবানকে কেউ বাঁধতে পারবে কি? রজুর দ্বারা
কার সামর্থ্য আছে, কিন্তু মা যশোদা বাঁধতে পেরেছেন। কেমন করে? ওই ভক্তির রূঢ়ে। কেন? ওই ধরা, তিনি ছিলেন সত্যযুগে ধরা, তিনি ব্রাহ্মণ সেবার জন্য নিজের স্তন কেটে দিয়েছিল, ভগবান রূপী ব্রাহ্মণ সেবার জন্য। তখন ওই মা বলেছিল যে বাবা, আমি কিছু চাই না, আমার তো সন্তান নেই, আমার খুব ইচ্ছা আমার যদি আবার জন্ম হয় আমি যেন তোমাকে সন্তান রূপে পাই। তখন ভগবান শ্রীহরি বলেছিল ওই দাপর যুগে আমি হব কৃষ্ণ, তুমি হবে আমার মা যশোদা। তাই শুধু ভক্তবৃন্দ দেখুন, যারা পিতামাতা আছেন তাদের কাছে প্রার্থনা, আপনাদের সন্তানদেরকে আপনারা গীতা ভাগবতের শিক্ষায় শিক্ষিত করে তুলুন, মহাপ্রভুর চরণে তাদেরকে সমর্পণ করুন, সাধুগুরু বৈষ্ণবের চরণে তাদেরকে সমর্পণ করুন। আর বিশেষ করে যারা যুব সমাজ আছেন, যারা যুবক ছেলে মেয়েরা আছেন, সবার কাছে প্রার্থনা, কখনো পিতামাতাকে অশ্রদ্ধা করবেন না। শুধু ভক্তবৃন্দ দেখুন, ওই মেয়েটি বলছে বাবা, আমার এত রূপ যৌবনের জন্য আমি দীক্ষা পাবো না বাবা, তাহলে কি আমার গৌর কৃপা হবে না, কৃষ্ণ কৃপা হবে না, রাধারানীর কৃপা হবে না? না মা, সময় আসলে আবার আসবে। তাড়িয়ে দিলেন। ওই মেয়েটি কাঁদতে কাঁদতে ওই বৃন্দাবনে, ওই মেয়েটি কাঁদতে কাঁদতে হা রাধে বলে কাঁদছে আর বলছে করুণাময়ী, আমার কি গুরু দীক্ষা হবে না, আমার কি গুরু কৃপা হবে না? হা রাধে বলে চিৎকার করছে, কাঁদছে, রাধে একবার আমার তুমি দেখা দাও হে, রাধে একবার আমায় দেখা দাও হে। আমি বহু জনমে আমি বহু জনমের অপরাধী, রাধে একবার আমায় তুমি দেখা দাও হে। ওই আমি বহু জনমে অপরাধী, রাধে একবার আমায় দেখা দাও হে। করুণাময়ী, আমার কি দীক্ষা হবে না? রিবাব দিয়েন ভাই। জানেন কি হয়েছে তখন? সেই সময়, সেই জায়গায়, সেই স্থানে মনে মনে ভাবছে যে রূপ যৌবনের জন্য গুরু দীক্ষা হবে না, এই দেহ রেখে কোনো লাভ নেই। তিনি তার দেহটা নিজে নিজে আগুনের দ্বারা পুড়িয়ে ছারকার করে দিয়েছে। এমন হয়েছে কি জানেন, নিজের কাপড়টাও পরতে পারছে না, বস্তা পরে বসে আছে আর হা রাধে বলে কাঁদছে, করুণাময়ী একবার কৃপা করো, একবার দয়া করো। প্রাতঃস্মরণীয় আমাদের দীনশরণ বাবাজি মহারাজ রাধাকুণ্ডে, তিনি প্রতিদিন গিরিরাজ পরিক্রমা করেন। যারা রাধাকুণ্ডে গিয়েছেন তারা বুঝতে পারবেন যে রাধারানীর কত করুণা সেই ব্রজের মহাত্মাগণের প্রতি, ব্রজবাসীর প্রতি। দীনশরণ বাবাজি প্রতিদিন গিরিরাজ পরিক্রমা করেন, করতে করতে বৃদ্ধ বয়স তো দুটি পা ভেঙে গিয়েছে। ভক্তরা বলছে বাবা, আপনার দুটি পা ভেঙে গিয়েছে, কই আপনার রাধারানী, শেষ বয়সে আপনার এত কষ্ট? দীনশরণ বাবাজি মহারাজ বলছে, জানো জানো বাবা, আমার রাধারানীর এতদিন পর দয়া হয়েছে, আমার রাধারানীর এতদিন পর করুণা হয়েছে। রাধারানী মনে মনে ভেবেছেন আমি ওই দিক যেন না ঘোরাফেরা করি,
আমি যেন এক জায়গায় বসে রাধা কুণ্ডে বসে আমি হা রাধে বলে কাঁদতে পারি, হা গৌর বলে কাঁদতে পারি, হা নিতাই বলে কাঁদতে পারি, হা রাধে বলে চিৎকার করে কাঁদতে পারি। তার জন্য আমার রাধারানী আমার দুটি পা ভেঙে দিয়েছে। চিন্তা করতে পারছেন? এই তো প্রেম, এই তো ভালোবাসা, এই তো অনুরাগ, এই ভক্তি যার আছে সেই তো আমার রাধারানীকে পাবে। এই দুঃখ পেয়ে কষ্ট পেয়েও ওই দুঃখটাকে সুখ মনে করেন। জানেন শুধু ভক্তবৃন্দ, ওই মেয়েটি আগুনে পুড়ে ছারকার করে দিয়েছেন দেহটাকে, হাঁটতে পারছেন না। 1 মাস পর ওই যে বাবাজি মহারাজ বলেছিলেন দীক্ষা দেবেন না, প্রাতঃস্মরণীয় জগদীশ দাস বাবাজি মহারাজের কাছে ওই মেয়েটি গিয়েছেন। মেয়েটি যখন গিয়ে দেখতে পাচ্ছে বাবাজি মহারাজ আছেন, গিয়ে বলছে, বাবা আমি এসেছি, আমাকে চিনতে পারছেন? বাবাজি মহারাজ ওই মেয়েটিকে দেখে অবাক হয়ে গেল, এ কি হয়েছে, তোমার আগুনে পুড়ে গেছে, এই ভয়ঙ্কর অবস্থা কেন? মেয়েটি বলছে, বাবা আমি আমার দেহ নিজে নিজে পুড়িয়ে দিয়েছি। বলছে, কেন রে মা? বলছে, বাবা যে দেহের রূপ যৌবনের জন্য আমার গুরু দীক্ষা হবে না, যে রূপ যৌবনের জন্য গুরু দীক্ষা না হলে তো আমি আমার রাধারানীকেও পাবো না। আমার এই যৌবন, এই দেহের সৌন্দর্য দিয়ে কি হবে, তাই ছারকার করে দিয়েছি পুড়িয়ে। বাবা আমার দিকে কেউ এখন থাকায় না, সবাই দেখলে ভূত ভূত করে। বাবা এবার কি আপনি আমাকে দীক্ষা দেবেন? বাবাজি মহারাজের চক্ষু থেকে জল পড়ছে। বাবাজি মহারাজ বলছে, মারে অনেক ভক্ত দেখেছি, তোমার মতো ভক্ত দেখি নাই যে গুরু কৃপা পাওয়ার জন্য নিজের অঙ্গ পুড়ে ছারকার করে দেয়। এমন ভক্ত আমি দেখি নাই যে রাধারানীর কৃপা পাওয়ার জন্য এত সুন্দর রূপ যৌবনকে ফেলে দিয়ে, রাজ পরিবার ছেড়ে দিয়ে, রাজ সিংহাসন ছেড়ে দিয়ে ওই রাধাকুণ্ডে থাকতে চায়। মেয়েটিকে বলছে, মা যা এখনই স্নান করে আস, আমি এখনই দীক্ষা দেব। মেয়েটি যখন ডুব দিয়েছে, ডুব দেওয়ার সঙ্গে সঙ্গেই মেয়েটি দেখতে পাচ্ছে তার আগের যে রূপ যৌবন ছিল তা আবার পুনরায় ফিরে পেয়েছে। মেয়েটি অবাক, এ কি, আমি আমার আগুনে দেহ পুড়িয়ে দিয়েছি অথচ আবার ফিরে পেয়েছি, কেমন করে সম্ভব? গুরু কৃপার দ্বারা সবই সম্ভব। তারপর ওই মেয়েটির আবার দীক্ষা হলো, গুরু কৃপা পেয়ে গেছে। পরবর্তীতে রাধারানীর সেবায় বাকি জীবন কাটিয়ে দিয়েছে। তাই আমরা যে সংসারে আছি, আমরা ওই সংসারের মধ্যে থেকে ওই গোবিন্দের নাম গুণ কীর্তন করতে হবে, গোবিন্দকে ভালোবাসতে হবে। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান বলছেন, সর্বধর্মান্ন পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ অহম তাম সর্ব পাপৈব্য মুখ্য স্বামী মা শুচ। হে অর্জুন, যে ব্যক্তি সমস্ত কিছু পরিত্যাগ করে আমার শরণ নেয় তাকে আমি এই জগৎ সংসার থেকে উদ্ধার করি। ভগবানের প্রতি অনন্য ভক্তি, ভগবানের প্রতি অচলা ভক্তি, ভগবানের প্রতি নিজেকে সমর্পণ করতে হবে, না হলে তাকে আমরা সহজে লাভ করতে পারবো না। মনে রাখবেন, এই জীবনটা ক্ষণিকের, কার আগে কে চলে যাব আমরা তো কেউ জানি না। ওই যাওয়ার বেলায় যেন ওই গুরু গৌরাঙ্গের নাম নিয়ে মরতে পারি, ওই যাওয়ার বেলায় যেন ওই গুরু গৌরাঙ্গকে স্মরণ করতে পারি, এই যেন চাওয়া। বাবা আজকে আমার মতো মূর্খ পাপিষ্ঠ আজ যে আপনাদের দর্শন পেয়েছি, সেটা আমার কোটি জন্মের সৌভাগ্য। আপনারা অনেক ঊর্ধ্বে, আপনারা পরম বৈষ্ণবগণ, ভক্তগণ। এই যে আমাদের মহারাজজির মন্দিরে, পরম পূজ্যপাদ গোপীনাথ দাস ব্রহ্মচারী মহারাজজির মন্দিরে অনেক ত্যাগী বৈষ্ণব, ইয়াং যুব সমাজ, তারা সমস্ত কিছু পরিত্যাগ করে ওই রাধা গোবিন্দের সেবায়, গুরুদেবের সেবায় চলে এসেছে। দেখে খুব ভালো লাগলো। এবং আপনাদের এত সুন্দর পরিবেশ, আপনারা কত ভাগ্যবান চিন্তা করুন, মহারাজকে আপনারা সঙ্গে পাচ্ছেন। তা আপনাদের চরণে আমাদের শতকোটি প্রণাম। আপনারা আমাদের জন্য কৃপা করবেন, জনমে জনমে যেন আপনাদের সঙ্গ লাভ করতে পারি, জনমে জনমে যেন সেই পরম ভাগবত পরম পূজ্যবাদ শ্রীমদ্ গোপীনাথ দাস ব্রহ্মচারী মহারাজজির সঙ্গ লাভ করতে পারি, চরণ দর্শন করতে পারি। শুধু ভক্তবৃন্দ দেখুন, পতিত পাবন মহাপ্রভু তিনি আমাদেরকে কৃপা করার জন্য অপেক্ষায় বসে থাকেন। আমরা গৌরলীলার একটু আলোচনা করে আমরা বৃন্দাবনের কথা আশা
সাধন করব। তো শুধু ভক্তবৃন্দ দেখুন এই সংসারটা কেমন, এই সংসারটা তেমন যত সংসারকে দিতে পারবেন সংসারের আত্মীয় স্বজন আপনজন আপনাকে আপন করে নিতে পারবে। আপনি দিতে পারবেন না, আপনাকে কেউ আর জিজ্ঞাসা করবে না। আপনি আপনি 1 মাস 2 মাস 3 মাস বিছানায় পড়ে থাকেন, আপনাকে কেউ আর খুঁজেই নেবে না। আমরা দেখতে পাই মহাভারতের দ্রৌপদী, যে দ্রৌপদীকে রাজসভার মধ্যে বস্ত্রহরণ করা হয়েছিল। আচ্ছা, ওই দ্রৌপদীর পঞ্চস্বামী 5 জন পঞ্চপাণ্ডব বিবাহ করেছেন। দ্রৌপদীর কত অহংকার ছিল, আমি পঞ্চপাণ্ডবের স্ত্রী, আমার দিকে কেউ তাকাতেও পারে না। কিন্তু অথচ সেই জায়গায় আমরা দেখতে পাই দ্রৌপদী হাতে পায়ে ধরল সকলকে, কিন্তু কেউ তাকে রক্ষা করতে পারলো না। শেষ পর্যন্ত দ্রৌপদী মনে মনে ভেবেছিল যে এখন বুঝতে পেরেছে আপন একমাত্র গোবিন্দ ছাড়া কেউ নেই। তার স্বামীর পায়ে ধরলো, বড়জনের পায়ে ধরলো, গুরুজনের পায়ে ধরলো, কেউ তাকে রক্ষা করতে পারলো না। শেষ পর্যন্ত সে 2 বাহু তুলে ওই গোবিন্দকে স্মরণ করেছিল, আর গোবিন্দ তাকে উদ্ধার করেছিল। তাই শুধু ভক্তবৃন্দ দেখুন, আজকে পাঠেরও কিন্তু সময় কম, 7টার মধ্যে আমাদের পাঠ শেষ করতে হবে। হ্যাঁ, তো আমরা বেশি আলোচনা করতেও পারবো না, আমাদের দুর্ভাগ্য, না হলে আমরা অনেক কিছু আলোচনা করতে পারতাম। তো শুধু ভক্তবৃন্দ আমি একটা কথাই বলতে চাই যে সাধুসঙ্গের মহিমা যে কি হতে পারে। বলেন সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। জানেন ভক্তবৃন্দ, এই সংসার, যে সংসারটাকে আমরা যদি কৃষ্ণের সংসার বানাতে পারি, মহাপ্রভুর সংসার বানাতে পারি, তাহলে আমাদের আর দুঃখ থাকবে না। এক ব্যক্তি যার নাম বাসুদেব বিপ্র, তার জীবন কাটিয়ে দিয়েছে গোবিন্দের সেবায় লাগায় নাই, স্ত্রী পুত্র সকলকে নিয়ে জীবন কাটিয়ে দিয়েছে। শেষ বয়সে ওই বাসুদেব বিপ্রের অঙ্গের মধ্যে কুষ্ঠ হয়েছে। এবার যখন কুষ্ঠ হলো, তার স্ত্রী পুত্র তাকে ঘর থেকে বের করে দিল, তালপাতার ঘরের মধ্যে তাকে রেখে দিল। স্ত্রী পুত্রকে জিজ্ঞাসা করছে, আমাকে কেন ঘর থেকে বের করে দিচ্ছ? বলছে, বাবা তোমার দেহের মধ্যে কুষ্ঠ হয়েছে, ওই কুষ্ঠ রোগ তোমার যেহেতু হয়েছে বাবা, তোমার তো মৃত্যু নিশ্চিত, তোমার জন্য তো আমরা মরতে পারি না। তখন পিতা কাঁদছিল, কেঁদে কেঁদে বলছে যে আমি কার জন্য কি করেছিলাম, আজ বুঝতে পেরেছি। এতদিন যদি আমি রাধা গোবিন্দের সেবা করতাম, মহাপ্রভুর সেবা করতাম, তাহলে হয়তো বা আমার এত কষ্ট হতো না। কিন্তু আজকে বুঝতে পেরেছি এই জীবনে কেউ কারো নয়, একমাত্র গোবিন্দই আপন। জানেন, তিনি মহাপ্রভুর কৃপা লাভ করার জন্য তিনি হাঁটতে পারছেন না, ওই অসুস্থ শরীর নিয়ে হা গৌর বলে, হা নিতাই বলে কাঁদছে। একবার প্রভু তোমার যদি দর্শন পেতাম, একবার যদি তোমার চরণধুলো আমি লাভ করতে পারতাম, আমি আর কিছু চাই না। সব হারা হয়ে ওই গৌর চরণে আশ্রয় নিলেন। জানেন ভক্তবৃন্দ, তখন সেই সময় আমার প্রাণনাথ গৌর হরি, পতিত পাবন দয়ার সাগর, নদিয়ার রাজা ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, আমার মহাপ্রভু কলিতে, সেই মহাপ্রভু ওই ভক্তের কষ্ট দেখে সহ্য করতে পারলেন না। মহাপ্রভু ওই বাসুদেব বিপ্রের কাছে এসে বলছে, বাসুদেব আসো আসো, তোমার সঙ্গে আমি আলিঙ্গন করতে চাই। বলছে, প্রভু তুমি এসেছো আমার কাছে? হে প্রভু, আমি তো তোমাকে ডাকি নাই, আমি তো তোমার সেবা করি নাই, আমি নিচে মায়ার সংসারে পড়ে আমি হাবুডুবু খেয়েছি প্রভু, কিন্তু আজ আমি দুঃখ পেয়ে কষ্ট পেয়ে সংসার থেকে চলে এসেছি প্রভু, আর তুমি আমাকে এত তাড়াতাড়ি কৃপা করে ফেললে।
মহাপ্রভু বলছেন, জানো বাসুদেব, তোমার মতো ভক্তকে একবার আমি জড়িয়ে ধরার জন্য আমি অপেক্ষা করে বসে থাকি। এই জীবনে যে ভক্ত ছাড়া আমার আর কেউ নেই। জানেন ভক্তবৃন্দ, বাসুদেব বিপ্র তখন বলছেন, না প্রভু তুমি আমাকে স্পর্শ করো না, আমার কুষ্ঠ হয়েছে, যে কুষ্ঠের জন্য আমার স্ত্রী পুত্র সবাই আমাকে ছেড়ে দিয়েছে, আর তুমি আমাকে আলিঙ্গন করতে চাচ্ছ। মহাপ্রভু বলছে, তোমার সঙ্গে আলিঙ্গন করে যদি তোমার মৃত্যুও হবে, তারপর আমি ভক্তের সঙ্গে আলিঙ্গন করতে চাই। মহাপ্রভু জুড়ে গিয়ে ওই বাসুদেবকে আলিঙ্গন করলেন, আর ভক্তরা দেখতে পাচ্ছে ওই বাসুদেব বিপ্রের দেহ থেকে সমস্ত কুষ্ঠ চলে গেছে মহাপ্রভুর স্পর্শে। বাসুদেব বিপ্র বলছে, প্রভু এত কৃপা, এত করুণা তোমার, কিন্তু প্রভু আমি যে তোমার জন্য কিছু করতে পারলাম না। হে প্রভু, আমি তোমার চরণে প্রার্থনা করছি প্রভু, বাকি যে কয়টা দিন আছি এই কয়টা দিন যেন প্রভু আমি তোমার চরণ দাস হয়ে আমি যেন তোমার সেবায় থাকতে পারি। যে স্ত্রী পুত্র পরিজন যাদের জন্য এত কিছু করলাম তারা আমাকে বের করে দিল, অথচ প্রভু তোমার চরণে আমি আজকে এত সহজে কৃপা পেয়ে গেলাম। তাই শুধু ভক্তবৃন্দ, আপনারা যারা আজকে হরিকথা শ্রবণ করেছেন, আপনাদের সকলের জন্য ওই গৌর হরির কাছে, গোবিন্দের কাছে প্রার্থনা করি, যেদিন এই দেহ থেকে আপনাদের প্রাণ পাখি উড়ে যাবে, সেদিন যেন ওই গোবিন্দ নাম নিয়ে আপনাদের এই প্রাণ যায়। নামাচার্য হরিদাস ঠাকুর আমার মহাপ্রভুর কাছে বলেছিল, প্রভু এই সমাজে কেউ আমাকে চিনত না, আমাকে কেউ ভালোবাসত না প্রভু, আমি নিচু কুলে জন্ম নিয়েছি বলে সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিত, অথচ প্রভু তুমি আমাকে এত উপরে তুলেছ। প্রভু আমি তোমার কাছে কি চাই জানো? মহাপ্রভু বলছে, কি চাও? বলছে, প্রভু আমি তোমার কাছে চাই জানো কি? প্রভু আমি যেন তোমার আগে মরতে পারি, আর প্রভু আমি যেন ওই যাওয়ার কালে আমি যেন তো মুখে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিতে পারি। আমাকে তুমি এই কৃপা করো, ওই কর্ণমূলে যেন আমি হরে কৃষ্ণ নাম শ্রবণ করতে পারি। আমাকে তুমি এই করুণা করো প্রভু, আমি যেন ওই দুই নয়নে তোমাকে দর্শন করে এই প্রাণ ত্যাগ করতে পারি। সেই নামাচার্য হরিদাস তাকে মহাপ্রভু জড়িয়ে ধরে কেঁদেছিল। সেই নামাচার্য হরিদাস মহাপ্রভু যার শেষকৃত্য করেছিল, মহাপ্রভু যার বৈষ্ণব সেবা করেছিল। তাই আপনারা তো পরম বৈষ্ণব, আপনারা তো পরম ভক্ত। আমরা এসেছিলাম সুনামগঞ্জ থেকে একটু সময় নিয়ে হরিকথা বলার জন্য, কিন্তু নেই সময় আমাদের, কারণ আজকে একটা পবিত্র রাত অন্য ধর্মের। তো আমরা সকল ধর্মকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, তার জন্য আমরা বেশি বিলম্ব করব না। আমরা এখানেই বিশ্রাম নিচ্ছি। জানি না আর কবে দেখা হবে আপনাদের সঙ্গে, আর কবে আপনাদের দর্শন পাবো। এই আমার মতো পাপিষ্টের জন্য, আমার মতো অপরাধীর জন্য আপনারা কৃপা করবেন, জনমে জনমে যেন আপনাদের শ্রীচরণদুলা এই মস্তকে ধারণ করতে পারি। আর কৃপা করবেন যেন ওই গোবিন্দের নাম নিয়ে এই প্রাণ ত্যাগ করতে পারি। আর আপনাদের সবার জন্য ওই গৌর হরির কাছে, নিতাই চাঁদের কাছে, মহাপ্রভুর কাছে প্রার্থনা করি, রাধা মাধবের কাছে প্রার্থনা করি, আপনারা যেন ওই গোবিন্দ বলে সেদিন বিদায় নিতে পারেন। আমায় দাও দাও ভক্তের, ও ভক্তের চরণ ধুলি, হয় আমায় দাদা হানিতাই গৌর হরি বল, হরি বল। অভক্তের চরণ ধুলি, এসো ভক্তে ভক্তি গেবা আলিঙ্গন করি, আমায় দাও দাও ভক্তে, ভক্তের চরণ ধুলি। ওই ভক্তে ভক্তে আলিঙ্গন করি, আমার দাদা বকেতে চরণ দোলি। সেদিন কি হইবে
আমার গতি সেদিন এসে একবার তুমি দিও দেখা। নিতাই গৌর হরি বল, হরি বল। হইবে আমার গতি তুমি সেদিন এসে দিও দেখা। আমি ওই বৃন্দাবনে কবে যাব, ওই ব্রজের দুলায় আমি গড়াগড়ি দিব। ওই বৃন্দাবনে আমি কবে যাব, ব্রজের দোলা গড়ি দিব। রাধে তোমার চরণ বড়ই আমি ভালোবাসি। তোমার ওই চরণ ছাড়া আমায় করো না গো। রাধে তোমার চরণে বড় আমি ভালোবাসি। রাধে তোমার চরণে ছাড়া আমায় করো না গো। এই জগতে ওই ভগবান ওই ভক্তের চরণধুলি নেওয়ার জন্য পাগল। আমরা দেখতে পাই সুদামা বিপ্রকে ভগবান তার সিংহাসন ছেড়ে দিয়ে ওই সিংহাসনে বসিয়েছেন। বসিয়ে কি করছেন? নিজ হস্ত দিয়ে তার ভক্তকে, তার সখাকে নিজে তিনি চরণ ধৌত করে দিচ্ছেন। আচ্ছা, এমন দয়াল প্রভু আমরা আর কোথায় পাবো? আমরা দেখতে পাই প্রেম দাতা নিতাই চাঁদ, তিনি অক্রুধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। তিনি ব্রজের বলরাম নিতাই চাঁদ, জগাই মাদাই মাথা ফাটিয়ে দিয়েছে মাটির ভাণ্ড দিয়ে। আর নিতাই চাঁদ বলছেন, মেরেছিস কলসির কেনা, তাই বলে কি প্রেম দেব না? যত পারিস মার আমাকে, তারপর বদনে একবার কৃষ্ণ নাম বলো। এই শুধু ভক্তবৃন্দ, এই জগতে যার গৌর কৃপা হয়ে গেছে, কৃষ্ণ কৃপা হয়ে গেছে, যার গুরু কৃপা হয়ে গেছে, তার কেমন হয় জানেন? তার সেই শ্রীরামচন্দ্রের প্রিয় ভক্ত যে জটায়ু, তার দুটি পাকা কেটে দেওয়া হয়েছে, উপর থেকে পড়ছে। জটায়ু চিন্তা করছে, এখন তো আমার মৃত্যু হবে, আমি তো সীতাকে উদ্ধারও করতেও পারি নাই, কিন্তু এখন যদি আমি শেষের বারের মতো একবার প্রাণ ত্যাগের আগে আমার ভগবান শ্রীরামচন্দ্রকে দর্শন করতে পারি। আর এদিকে ভগবান শ্রীরামচন্দ্র তিনি কি করছেন? তিনি দুই হাত দিয়ে দাঁড়িয়ে আছেন, কখন ওই জটায়ু পড়বে আর তাকে জড়িয়ে ধরবে। কুলের মধ্যে জটায়ুকে দেখে মহাপ্রভু কাঁদছে। এই
রামচন্দ্র ভগবান কাঁদছে। তখন রামচন্দ্র ভগবান যখন কাঁদছে, জটায়ু জিজ্ঞাসা করছে, প্রভু তুমি কাঁদছো কেন? জটায়ু, আজকে যে তোমার মৃত্যু হবে, আমি যে তোমার মৃত্যু সহ্য করতে পারছি না, আমি যে খুব কষ্ট পাচ্ছি, এই জগতে যে ওই ভক্ত ছাড়া যে আমার আর কেউ নেই। জটায়ু বলছে, প্রভু তুমি কেঁদো না। জানো প্রভু, তোমার পিতা দশরথ তোমাকে জন্ম দিয়েছে প্রভু, মৃত্যুকালে তোমাকে দেখতে পারে নাই। অথচ প্রভু আমি পাপী প্রভু, আমার সাধন ভোজন কিছু নেই, কিন্তু আজ যাবার বেলা আমার দুটি পাকা কেটে দেওয়া হয়েছে, কিন্তু প্রভু আমি তোমাকে শেষবারের মতো দর্শন করে মরতে পারছি প্রভু। আর কি আছে যাওয়ার? যেন জনমে জনমে আমি তোমায় পাই গো, যেন জন্মে জন্মে আমি তোমায় পাই গো। আমি আর কিছু আমি চাই না গো, আমি জনমে জনমে যেন তোমায় পাই গো। ওই আমি আর কিছু চাই না গো, ওই আমি জন্মে জন্মে তোমায় পাই। বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম। এখনো পর্যন্ত আমরা তাকে যদি ঈশ্বর বলে না মানি, এই জীবনটাই আমাদের বৃথা হয়ে যাবে। এই যে শ্রীমদ ভাগবতম, ভাগবতম হচ্ছে ভগবানের অভিন্ন তনু। উদ্ধব জিজ্ঞাসা করেছিলেন ভগবানকে, ভগবান তুমি তো চলে যাবে, তোমাকে আমরা কোথায় পাবো, কোথায় গেলে পাবো বলো? ভগবান বলছেন, উদ্ধব আমি চলে যাচ্ছি, কিন্তু ওই ভাগবতের মধ্যে আমি অবস্থান করব। তুমি যদি ওই ভাগবত যদি কেউ প্রতিদিন পাঠ করে, ওই ভাগবতের যদি প্রতিদিন পূজা করে, স্বয়ং আমার পূজা হয়ে যাবে। তাই পরীক্ষিত মহারাজ তিনি শিল শুকদেব গোস্বামীর কাছ থেকে সপ্তদ্বীপব্যাপী ভাগবত কথা শ্রবণ করে ওই গোলক বৃন্দাবন ধাম প্রাপ্ত হয়েছিলেন। ভাগবতের এতই শক্তি। এ বলতেন, নিগম কল্প তরু গলিতম ফলম শুক মুকাত অমৃত দ্রব্য সংযুতম পিবত ভাগবতম রসয়ম আলয়ম মুহু ওহু রসিকা ভাবুকা ভুবি ভাবুকা। তাই ভাগবত ভগবানকে আমরা যদি প্রতিদিন পূজা অর্চনা করি, ভাগবতের যদি প্রতিদিন আমরা সেবা করি, তাহলে স্বয়ং গোবিন্দের সেবা হয়ে যাবে। তাই এই নিগম কল্পতরু শ্রীমদ ভাগবতম আমরা যেন প্রতিদিন নিত্য পাঠ করি, প্রতিদিন যেন নিত্য গীতা পাঠ করি, প্রতিদিন যেন নিত্য চৈতন্য চরিতামৃত পাঠ করি। এই তিনটা গ্রন্থ যেন আমরা প্রতিদিন পাঠ করি। তো শুধু ভক্তবৃন্দ, আমাদের সময় সমাপ্ত, প্রায় সমাপ্তের দিকে, শেষের দিকে 7টা পর্যন্ত। আসুন আমরা একটু কীর্তন করে এখানে বিশ্রাম নিব। আর আমার কথায় যদি কোনো ভুল ভ্রান্তি পান, আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। আমরা সেই সুনামগঞ্জ থেকে এসেছি, আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘ থেকে। তো আপনারা আমাদেরকে আশীর্বাদ করবেন। আপনাদের নিমন্ত্রণ আগামী 2 চৈত্র মহাবারণিক গঙ্গা স্নান, লক্ষ লক্ষ ভক্ত হয় পন্তিত্ব ধামে মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথি অদ্বৈত প্রভুর আঙ্গিনায়। আপনারা সবাই যাওয়ার নিমন্ত্রণ। আশীর্বাদ করবেন জন্মে জন্মে যেন এই ফরিদপুরবাসীর, এই ভাঙ্গা চৌমূর্তি বাসীর সঙ্গ লাভ করতে পারি। এবং এই যে আজকের যে আয়োজন, সেই গোপাল গোপীনাথ সেবা সংঘ, এই গোপাল গোপীনাথ সেবা সংঘ যেন আর অনেক দূর এগিয়ে যেতে পারে, এই প্রার্থনা করি। আর এই যে জায়গা, এই জায়গার মধ্যে যেন নাট মন্দির খুব শীঘ্রই হয়, এবং আপনারা সকলেই মিলে ধ্বনি করুন যেন খুব তাড়াতাড়ি এই আমাদের পরম পূজ্যপাদ গোপীনাথ দাস ব্রহ্মচারী মহারাজজির এই মন্দিরে একটা বিশাল বড় একটা নাট মন্দিরে পরিণত হয়, এবং এখানে যেন লক্ষ লক্ষ ভক্তের আগমন হয়, সাধুগুরু বৈষ্ণবের আগমন হয় আপনাদের এই এলাকায়।
তাই শুধু ভক্তবৃন্দ আমরা এখানেই বিশ্রাম নিচ্ছি, সবার মঙ্গলক। হরে কৃষ্ণ সকলে মিলে দুই বাহু তুলেন, ভালোভাবে তুলুন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবং পরিশেষে পরম পূজ্যপাদ আন্তর্জাতিক প্রবক্তা পরম ভাগবত শ্রীমদ গোপীনাথ দাস ব্রহ্মচারী মহারাজজির শ্রীচরণে শতকোটি প্রণাম নিবেদন করে এখানেই বিশ্রাম নিচ্ছি। জয় জয় শ্রী রাধে। ওগো রাধা রানী, ওগো মহারানী, কৃপা করো না।